অবশেষে ময়নাকে পিটিয়ে এলা এবার সমস্ত প্রমাণ সামনে এনে দিল গোরার। গোরা ভুল বুঝতে পেরে এলার উপোস ভঙ্গ করলো জল খাইয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৈনাক তার প্লেটে এসে বলতে লাগলো ঘরের লাইট জ্বলছে, দরজা খোলা, এখানে তো এলা ছাড়া কেউ আসতে পারে না। কারণ মা ওই সেন বাড়িতে পা দেওয়ার সাথে সাথে মায়ের চাবি সেখান থেকে হারিয়ে গেছে, সেটা তো হতে পারে না। আমি বুঝতে পারছি এলাই এখানে এসেছে। এলা মামুনি, তুমি ধরা পড়ে গেছো। তুমি এবার বাইরে বেরিয়ে এসো। আমি বলছি তুমি বাইরে বেরিয়ে এসো। কিন্তু ঘরে কোথাও খুঁজে পায় না। তারপরে গোরা তার সেই ডাক্তারের ডকুমেন্টসগুলি এমনকি সেই চিঠিগুলি খুঁজতে থাকে। সত্যি দেখতে পায় সেগুলি আর সে জায়গায় নেই। তখন মৈনাক বলতে লাগলো, এলা মামুনি, তুমি যে এখানে এসেছো সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। ডার্লিং, আর সময় নেই। এবার বেরিয়ে এসো। তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে বলেছিলে না, সেটার আর কোনো সুযোগ নেই। কিন্তু কিছুতেই এলাকে খুঁজে পায় না ঘরের মধ্যে। তারপরে মৈনাক চালাকি করে বলতে লাগলো, তুমি এখানে প্রমাণ খুঁজছো না, অন্যদিকে দেখো তোমার বর হাইউডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এতক্ষণে মনে হয় মরে পড়ে আছে। যা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এলা। এলা তখন হঠাৎ করে মাথা ঘুরে যায় আর তার হাতে বাড়ি খেয়ে একটা ফুলদানি নিচে পড়ে যায়। তখনই মৈনাক সেখানে এলাকে ধরতে চলে আসে আর বলতে লাগলো, এলা কি ভেবেছো? এই বলে যখন এলাকে ধরতে যায় এলা, তখন তাকেও একটা ফুলদানি দিয়ে এমন ভাবে পিটিয়ে শায়েস্তা করে তারপর বলতে লাগলো, কি ভেবেছেন মৈনাক স্যার, সব সময় আপনি জিতে যাবেন, এভাবে আমাকে হারিয়ে দিবেন? একটার পর একটা আপনি অন্যায় করেই যাচ্ছেন, তারপরেও আপনি আবার এখানে এসেছেন আমাকে ধরার জন্য। আজকে আপনাকে আমি ছাড়বো না। এই বলে এমন ভাবে মাথায় ঘাড়ে আঘাত করে যে মৈনাক উঠেই দাঁড়াতে পারে না। তারপরে এলা সেই ছবিগুলি এমনকি ডাক্তারের রিপোর্টগুলি নিয়ে পালিয়ে যেতে লাগলে তখন মৈনাক আবারও এলার হাতটা চেপে ধরে। এলা তখন তার গায়ে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। তখনই মৈনাক চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। এইদিকে পুরোহিত মশাই মেঘনার কাছে এসে বলতে লাগলো, পুজো তো সময় হয়ে গেছে, প্লিজ এবার আপনারা পুজোটা দিয়ে দিন। তখন সেখানে ঐশী বলতে লাগলো, আমি না আর উপোস করে থাকতে পারছি না, আমি আমার এবার কিন্তু পুজোটা দিয়েই দেব। এই তুই বলতো, ও দিদি কোথায় গেল? তখন রিনি বলে উঠে, আরে কোথায় গেল, পুজোর ফল মিষ্টি আনতে গিয়েছে। তারপরে সে ভয় পেতে থাকে আর বলতে লাগলো, সত্যি কি তাহলে দিদি ধরা পড়ে গেছে? মৈনাক স্যারকেও তো কোথাও দেখতে পাচ্ছি না, আমি তো এবার ভয় পাচ্ছি, কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আর তখন রিমু এসে বলতে লাগলো, কি ব্যাপার, বৌদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, আপনি কি জানেন? তখন রিমি বলে উঠে, না আমি তো জানি না। এইদিকে দীপ এসে মেঘনাকে বলতে লাগলো, মেঘনা, পুজোর সময় হয়ে গেছে তো পুরোহিত মশাই কখন থেকে বলছে পুজোটা দিয়ে দাও। তখনই মেঘনা বলতে লাগলো, আমার এখনো সময় হয়নি, আমি এখন পুজো দেব না। দীপ তখন বলতে লাগলো, আরে বাবা, তুমি এতক্ষণ পর্যন্ত উপোস করে থাকতে পারবে? এই দাও পূজার থালাটা আমাকে দাও, চলো গিয়ে পুজোটা দিয়ে দাও। মেঘনা তখন বলতে লাগলো, তুমি কি ভেবেছো? কি ভেবেছো তুমি? আমি তোমার জন্য পুজো দিচ্ছি? অন্যদিকে মৈনাক সে মাথার ব্যথা নিয়ে উঠে দাঁড়ায় আর চিৎকার করে বলতে লাগলো, এলা, আমি তোমাকে কিছুতে জিততে দেব না। দেখো না তোমার অবস্থাটা আমি কি করি। তুমি মন্দিরেতে পুজো দিতে যাবে বলেছিলে না, দেখো। এদিকে বাড়িতে পুজো হয়ে যায় আর দাদু ঠাম্মিকে জল খাইয়ে পুজোর উপোসটা ভেঙে দেয়। তখনই পিসিমণি ওরার বাবার হাতে জলের ঘটিটা দিয়ে বলতে লাগলো, এবার দাদা ভাই বৌদিরকে জল খাইয়ে উপোসটা ভাঙিয়ে দে তো। তখনই ঠাম্মি রেগে গিয়ে বলতে লাগলো, এই তুই এসব কি বলছিস? আমার ছেলে ওর উপোসটা ভাঙাবে? তখন বলতে লাগলো, কি না মা, কেন ভাঙাবে না? এতদিন পর্যন্ত বৌদি নিজে নিজের জলটা খেয়ে উপোস ভাঙাতো, এখন কেন দাদা ভাঙাবে না? দাদা, তুমি জলটা খাইয়ে দাও। তখন হঠাৎ করে সেই গোরা মৈনাকের মা বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, ও তো কপাল ভালো, এমন একটা বর পেয়েছে। তখন গোরার বাবা বলতে লাগলো, ওর কপাল ভালো না, আমারই কপাল ভালো, যে ওর মতো একটা ভালো বউ পেয়েছি, যে সারা জীবন আমার সংসারটাকে আগলে রেখেছে লক্ষ্মীর মতো। তখনই গোরার ঠাম্মি রেগে গিয়ে বলতে লাগলো, এই এবার থেকে কি এইভাবে নিয়ম চলবে? অদ্ভুত নিয়ম তো। তখন পিসিমণি বলতে লাগলো, কেন মা, কোনোদিন তো বড় বৌদিকে বড় বৌমা বলে তুমি ডাকোনি। ওই মানুষটা সারাটা জীবন সংসার আর এমনকি ছেলে মেয়েদের মানুষ করে গিয়েছে, তুমি তাকে কোনোদিন মর্যাদা দিয়েছো বলো? কোনোদিন দাওনি। এটা তুমি অনেক বড় অন্যায় করেছো। আজকে দাদাই বৌদির মুখে জল দিয়ে বৌদির উপোসটা ভাঙাবে।
এই কথাটা বললেই মৈনাকের মা তখন বলতে লাগলো, "এটা তো আমি কিছুতে হতে দিতে পারি না। এটা কিছুতে হতে পারে না।" এদিকে গোরার বাবা বলতে লাগলো, "ঠিক আছে জলটা দে, আজকে আমি ওর উপোসটা ভাঙাবো।" এই বলে জলটার হাতে নিয়ে যখনই গোরার মায়ের মুখে জলটা দিতে যাবে তখন মৈনাকের মা চালাকি করে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। আর তখনই তাড়াতাড়ি গিয়ে গোরার বাবা ধরে পেলে আর তখন বলতে লাগলো, "আমি, আমি জল খাবো, আমার মাথা ঘুরছে।" এইদিকে তো এলা বারবার করে গোরার কাছে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনটা রিসিভ করে না। তখন মনে পড়ে যায় মৈনাকের কথা আর হাই রোডের দিকে এলা খুঁজতে থাকে সেই গোরাকে। তখন দেখতে পায় রাস্তার একপাশে গোরা পড়ে আছে আর অনেকগুলো মানুষ তার কাছে। তখন এলা ছুটে যায় গোরার কাছে আর বলতে লাগলো, "মিস্টার সেন আপনার কি হয়েছে? আপনার কিচ্ছু হতে পারে না।" এইদিকে মন্দিরে বা চিন্তিত হয়ে পড়ে কৃষ আর দীপ। বলতে লাগলো, "এক্ষুনি কেন আসছে না এলা? এলা কোথায় গেল? এলার আবার কোনো বিপদ হলো না তো?" এদিকে এলার বোনও বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে লাগলো, "কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখনো তো বাড়ি মন্দিরে আসছে না। এলা, এলা কোথায় গেল?" এদিকে যখনই মৈনাকের মা পড়ে যেতে লাগে তখন গোরার বাবা গিয়ে ধরে ফেলে আর সে চালাকি করে বলতে লাগলো, "জল, আমি জল খাবো।" এই কথাটা বললে গোরার বাবা তখন ওই জলটা খাইয়ে দিতে যাবে। তখনই পিসিমণি এসে হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, "দাদা তোকে জল খাওয়াতে হবে না। আমি জল খাইয়ে দিচ্ছি। তুই বরং গিয়ে বৌদির উপোসটা ভেঙে দে।" এই বলে কোনরকম ম্যানেজ করে নেয়। ওইদিকে তো ও মৈনাকের মায়ের মুখে জল দিয়ে দেয় পিসিমণি আর বলতে লাগলো, "আমি জানি না তুমি কতটা বড় শয়তান। তুমি দাদা বৌদির সংসারটা চিরকাল ভেঙে দিয়েছো। আর এখন তোমার ছেলে এলা আর গোরা সংসারটা ভেঙে দিচ্ছে।" এদিকে এলা ছুটে যায় মৈনাকের কাছে আর এমন অবস্থা দেখে বলতে লাগলো, "জল, আমি জল কোথায় পাবো মৈনাক স্যার? এমন অবস্থা কেন হয়েছে?" অন্যদিকে দেখা যায় রিমু বলতে লাগলো দীপকে, "আবার আর বৌদির সাথে কোনো বিপদ হয় নাই তো? আগেরবারের মতো বৌদিকে কিডন্যাপ করে কেউ নিয়ে যায়নি তো? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে তো এলা জল, জল বলতে থাকে। হঠাৎ করে একজন মহিলার দেখতে পায় থালাতে পুজোর জন্য দ জল নিয়ে যাচ্ছে। তখনই এলা তাড়াতাড়ি করে সেই জলটা নিয়ে সেই গোরার মাথায় ঢালতে থাকে। আর তারপরে জ্ঞান ফিরে আসে গোরার। আর গোরাকে তখন বলতে লাগলো, "আপনি আপনি এখন ঠিক আছেন তো?" গোরা তখন বলতে লাগলো, "তুমি কি করে জানলে আমি এখানে আছি?" এলা তখন বলতে লাগলো, "স্বয়ং মহেশ্বর ভেবে নিন আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য।" এদিকে এলার বোন বলতে লাগলো, "এবার পুলিশে কমপ্লেইন করতে হবে।" কিন্তু গুঞ্জন তখন বলতে লাগলো, "না, কোনো দরকার নেই। এটুকু সময়ের মধ্যে ওরা যাবে বা কোথায়? দেখবে চলে আসবে সময় মতো। পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই।" আর তখনই মৈনাক এসে সেখানে হাজির হয়। মৈনাককে দেখে তো মেঘনা খুশি হয়ে যায়, ছুটে যায় সেখানে। আর তখন দীপ সেটা দেখে কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, "সত্যি কি তাহলে এ মৈনাককে ভালোবাসে মেঘনা? আমি মেঘনাকে নিয়ে স্বপ্নটা ভুল দেখেছি?" এই বলে খুব কষ্ট পেতে থাকে। মৈনাক তখন বলতে লাগলো, "দেখো না এলা, এতক্ষণ যেহেতু মন্দিরে এসে পৌঁছাওনি মনে হয় তোমার স্বামী হাই রোডে এতক্ষণে মরে গেছে।" এই কথা বলতেই তখন গোরাকে নিয়ে এলা মন্দিরে হাজির হয়। দেখে তো গুঞ্জন আর মৈনাকের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তো ওরা অবাক হয় যে মেঘনাও তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে গোরার ভাই বলতে লাগলো, "স্বয়ং মহেশ্বর পার্বতী এখানে এসেছে।" তারপর এলা আর গোরা মিলে একসাথে সে শিবের মাথায় জল ঢালে আর গোরা এবার উপোসটা ভাঙিয়ে দেয় এলার মুখে জল দিয়ে। আর মৈনাকের সমস্ত ষড়যন্ত্রগুলি সবার সামনে ফাঁস করে দেয় এলা।